স্বাগতম বাংলা হেলথ টিপসে। আমাদের আজকের বিষয়, ভাত খাওয়ার পর যে 7টি কাজ বলেও করবেন না, করলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়বেন। বেঁচে থাকার জন্য আমরা খাদ্য খাই, ফলে আমরা সুস্থ থাকি, কিন্তু এমন কিছু বদভ্যাস রয়েছে যেগুলো আমাদেরকে সুস্থ রাখার পরিবর্তে অসুস্থ করে তোলে, আর তাই সেসব অভ্যাস পরিত্যাগ করাই ভালো। আমাদের দেশের প্রধান খাদ্য হচ্ছে ভাত। কেউ 2 বেলা, আবার কেউ বা 3 বেলাও ভাত খায়। ভাত খাবার পর কিছু কিছু কাজ করতে মানা। এই অভ্যাসগুলো শরীরে নানা বিরূপ প্রভাব ফেলে। আসুন তাহলে জেনে নেই। 1. খাবার খাওয়ার পরপরই অনেকে ফল খায়। এটা একদম ঠিক নয়, কারণ এতে বাড়তে পারে অ্যাসিডিটি। খাবার গ্রহণের 2-1 ঘন্টা আগে বা পরে ফল খাওয়া ভালো। 2. অনেকে দেখা যায় খাবার শেষ করার সঙ্গে সঙ্গেই ধূমপান শুরু করে। এটা খুবই মারাত্মক খারাপ অভ্যাস। চিকিৎসকরা বলেন, অন্য সময় ধূমপান যতটুকু ক্ষতি করে, খাবার খাওয়ার পর ধূমপান করলে তা 10 গুণ বেশি ক্ষতি করে। 3. খাবার গ্রহণের পরপরই গোসল করবেন না, কারণ খাওয়ার পরপরই গোসল করলে শরীরে রক্ত সঞ্চালন মাত্রা বেড়ে যায়। এর ফলে পাকস্থলীর চারপাশে রক্তের পরিমাণ বেড়ে যায়, যা পরিপাক তন্ত্রকে দুর্বল করতে পারে, ফলে খাবার হজমের স্বাভাবিক সময়কে ধীরগতি করে দেয়। তাই চেষ্টা করবেন খাবার খাওয়ার আগে গোসল করতে, এটা সবথেকে উত্তম। অথবা যদি ভুল করে গোসলের আগে খেয়ে ফেলেন, তাহলে 1 থেকে 2 ঘন্টা পর গোসল করবেন। 4. অনেকে দেখা যায় খাবার গ্রহণের সময় বা পরপরই কোমরের বেল্ট কিংবা কাপড় ঢিলা করে দেয়। এটা ঠিক নয়, কারণ কোমরের বেল্ট বা কাপড় ঢিলা করলে খুব সহজেই পাকস্থলী থেকে মলদ্বার পর্যন্ত খাদ্যনালীর নিম্নাংশ বেঁকে যেতে পারে, বা পেঁচিয়ে যেতে পারে, বা ব্লক হয়ে যেতে পারে। এই সমস্যাকে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বলে। 5. খাবার পরপরই ব্যায়াম করা ঠিক নয়। 6. ভাত খাওয়ার পরপরই ঘুমিয়ে পড়া খুবই খারাপ অভ্যাস। এর ফলে শরীরে মেদ জমে যায়। 7. খাবার পরেই অনেকে হাতে চায়ের কাপ নিয়ে বসে যান। চায়ে থাকে প্রচুর পরিমাণ ট্যানিক অ্যাসিড, যা খাদ্যের প্রোটিনকে 100 গুণ বাড়িয়ে তোলে। এতে খাবার হজম হতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগে। তাই কিছু সময় অপেক্ষা করার পর চা পান করুন। আজ এ পর্যন্তই। আবার নতুন কোনো টিপস নিয়ে হাজির হব আপনার কাছে। আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক, কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।